আম্মি জান, কেমন আছেন আপনি? দেখতে দেখতে 4টা বছর হয়ে গেল আপনাকে ছাড়া। খুব বেশি মনে পড়ে আপনাকে। আপনাকে ছাড়া আমার প্রতিটি মুহূর্ত অনেক কষ্টের। এখন আর আপনার মতো কেউ ভালোবাসে না। এখন আর আপনার মতো কেউ যত্ন নেয় না। মনে পড়ে সেই সব দিনগুলোর কথা, যখন আমি খেতে চাইতাম না তখন আপনি জোর করে আমাকে খাইয়ে দিতেন। স্কুলে যাওয়ার সময় মাথার চুল আঁচড়ে দিতেন। একটুখানি শরীর খারাপ হলে আপনি আমায় ডাক্তারের কাছে নিয়ে যেতেন। মাঝে মাঝে ইচ্ছে করে আপনার কাছে চলে যাই। এখানে আমার দম বন্ধ হয়ে আসে আম্মি জান। আপনাকে ছাড়া পুরো বাড়ি, পুরো পৃথিবীটা অন্ধকার লাগে। আপনি চলে যাওয়ার পর মানুষের ব্যবহার বারবার আমায় ব্যথা দিয়েছে। তখন ভীষণভাবে আপনাকে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছা করে, কিন্তু আপনি তো ওই দূর আকাশে, মালিকের কাছে। দোয়া করি আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক। আমার প্রতিটি মোনাজাতের শুরু এবং শেষে আপনি থাকেন আম্মি জান। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনার দিদারের আশায় এই অশান্ত আত্মাটা মরিয়া হয়ে আছে আম্মি জান। খুব শীঘ্রই ফিরবো আম্মি জান। কালো মেয়েদের প্রতি ছেলেদের অনুভূতি জাগে না, তাই না? দীর্ঘ 2 বছর সম্পর্ক, 2 পরিবারের সবাই জানে, বিয়েও ঠিক হয়ে আছে। সেও আমাকে 1000 বার করে দেখেছে। আমি কখনো মুখে কিছুই দেইনি, কোনোদিন পার্লারেও যাইনি। আমি ওর সামনে গেলে মুখটা পানি দিয়ে ধুয়েও যায় না। মানুষ স্বাভাবিক যে স্কিন কেয়ার করে, আমি তো সেটাও করি না। কেন জানি আমার ওসব ভালো লাগে না। আমাকে এভাবেই দেখেই সে বলেছে, তুমি যেমনই হও আমি তোমায় বিয়ে করব। কিন্তু এতদিন পরে এসে বলে ওর বন্ধুরা নাকি বলে আমি খাটো, কালো, দেখতে সুন্দর না। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, বিয়ে করে কি বন্ধুদের কাছে রাখবে নাকি সে থাকবে? আল্লাহ আমাকে বানিয়েছে, আমি কি করব? আচরণ তো বদলাতে পারবো, কিন্তু চামড়া কি করে বদলাবো? কিভাবে লম্বা হওয়া যায়, কিভাবে আরো বেশি সুন্দর হওয়া যায়, সেটি একমাত্র আল্লাহরই হাতে। আল্লাহ যদি চায় তাহলে সবই পারেন, কিন্তু আমাদের সমাজে এটা বোঝার মানুষ খুবই কম, হাতে গোনা কয়েকজন শুধু। আমার বাবা 1 কেজি মিষ্টি নিয়ে এসেছে আমার বাড়িতে। শাশুড়ি সেটা দেখা মাত্রই বলে উঠল, মেয়ের বাড়িতে কেউ 1 কেজি মিষ্টি নিয়ে আসে? ছোট লোক কোথাকার। মা চুপ করুন, আমার বাবা সামর্থ্য অনুযায়ী নিয়ে এসেছে। একটু তো লজ্জা থাকা দরকার নাকি? মেয়ের বাড়িতে খাইতে যাচ্ছি, একটু বেশি কিছু নিয়ে যাব না? আপনি কিন্তু আমার বাবাকে অপমান করছেন মা। এটা অপমান না, এখন জানিয়ে দিচ্ছি, পরবর্তীটার জন্য ভালো কিছু নিয়ে আসে। আশ্চর্য, এখানে আপনার সমস্যা কোথায় মা? আমার তো সমস্যা, এখন গরুর গোশত, পোলাও, ডিম, মাংস, মাছ, এই সব কোথা থেকে আসে? আমাদের তো খরচ করতে হবে। মেহমান আসলে সেটা সবাইকেই করতে হয়। কেন, আপনি আমাদের বাসায় গেলে আমার বাবা মা আপনাকে এভাবে অসম্মান করে? অসম্মান করবে কেন? আমরা কি 1 কেজি মিষ্টি নিয়ে যাই নাকি? আমরা গেলে 5-7 কেজি মিষ্টি নিয়ে যাই। আপনাদের টাকা আছে সেজন্য আপনারা নিয়ে যাবেন, আমার বাবার টাকা নেই সেজন্য আনেনি। মারে, শাশুড়ির মুখে মুখে কথা বলতে নেই। এছাড়া বেয়ান এখানে খেতে আসেনি, মেয়েটাকে অনেক দিন ধরে দেখি না, যার কারণে এক নজর দেখতে এসেছি। এক্ষুনি আবার চলে যাচ্ছি। না বাবা, তুমি খেয়ে যাবে, না খেয়ে তুমি যেতে পারবে না। তুমি বসো, আমি রান্না করছি।